আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না হোসেন ব্লগস। আজকে আমি আপনাদের সাথে মজাদার স্বাদের ভিন্ন স্টাইলের একটি আমের ঝুরি ভর্তার রেসিপি শেয়ার করব। আর দুপুরে গরমের সময় এই ভর্তাটা খেতে কিন্তু বেশ মজাদার হয়। আম ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি আমগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। তারপর একটি গ্রেটারের সাহায্যে আমগুলো ভালোভাবে গ্রেট করে নিব। আমের সিজনে এইভাবে আম ভর্তাটা করলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। দুপুরের গরমে টক ঝাল মিষ্টি এভাবে একটি আমের ঝুরি ভর্তা থাকলে আর কোনো কথাই নেই। তো এবার আমি গ্রেটারের সাহায্যে আমগুলো ভালোভাবে গ্রেট করা হয়ে গেলে আমি এখানে কিছু উপকরণ দিয়ে আমগুলো ভালোভাবে মেখে নিব। আর এর জন্য আমি এখানে নিয়ে নিব কিছু শুকনো মরিচ। শুকনো মরিচ যেহেতু খাওয়া ক্ষতিকর, তারপরও এটা দিয়ে আম ভর্তা মাখলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে ভর্তাটা থেকে, এবং এটি খেতেও কিন্তু বেশ মজাদার হয়। তো এখানে আমি নিয়ে নিব কিছুটা শুকনো মরিচ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দিব বিট লবণ। আপনারা এখানে চাইলে রেগুলার লবণটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি আম ভর্তাটা মাখার জন্য দিয়ে দিব কিছুটা গুঁড়া দুধ। এবার দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর আমি সব উপকরণ এক এক করে ভালোভাবে মিক্স করে নিব। যারা সরিষা তেলের ফ্লেভারটা পছন্দ করে তারা চাইলে এই আম ভর্তাটা মাখার সময় সরিষা তেলটা ব্যবহার করতে পারে। এবার আমি গুঁড়া দুধ, মরিচ, লবণ, চিনি সব কিছু আমের সাথে ভালোভাবে মেখে নিব। এগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দিব কয়েকটা লেবু পাতা। আর লেবু পাতা দিয়ে আমের এই ভর্তাটা এভাবে তৈরি করলে এটি খেতে কিন্তু বেশ মজাদার হয়। আর লেবু পাতার দারুণ একটা ফ্লেভার আসে, যা আম ভর্তাটাকে আরও দ্বিগুণ স্বাদ বাড়িয়ে তোলে। এবার আমি সব উপকরণ ভালোভাবে মেখে নিব। আপনারা বাসায় এভাবে এই আম ভর্তাটা তৈরি করে দেখতে পারেন। এটি খেতে কিন্তু আসলেই খুবই মজাদার। সব উপকরণ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আম ভর্তাটা রেডি। আর এভাবে পরিবেশন করলে যে কেউ খুব পছন্দ করবে। আপনারা বাসায় একবার এই আম ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।